কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন যশোদার গড়ে, আর দেবকীর গড়ে যিনি আবির্ভূত হলেন তিনি হলেন বিষ্ণু। মনে রাখবেন, কৃষ্ণের মূলত মা বাবা হচ্ছেন নন্দ মহারাজ আর যশোদা, আর দেবকী বসুদেব হলেন বিষ্ণু, বিষ্ণুর মা বাবা। ভগবানেরই একটা রূপ হচ্ছে বিষ্ণু। ওই চতুর্ভুজধারী কৃষ্ণ, কৃষ্ণেরই তো রূপ, তিনি গিয়ে দ্বিভুজধারী কৃষ্ণের মাঝে প্রকাশিত হয়ে গেলেন। আর সেই জায়গা থেকে কন্যা সন্তান থেকে স্বয়ং বসুদেব নিয়ে আসলেন। যখন রাত প্রভাত হলো, কংস আসলো, একটা কন্যা জন্ম হয়েছে, একটা অবলা, একটা নারী যে আমার প্রাণকে হরণ করবে। সেই কন্যাটিকে কোলে তুলে নিয়ে যখন আছার মারলেন, আপনারা জানেন সেই লীলা, কন্যাটা উপরের দিকে উঠে গেল। বসুদেব হয়ে আবির্ভূত হয়েছ, আর আমি তোমাদের ইচ্ছে পূরণ করার জন্য আজ কংসের কারাগারে আমি আবির্ভূত হলাম, তোমাদের ইচ্ছেকে পূরণ করার জন্য। বসুদেব দেবকী এই কথা শুনে বললেন, প্রভু তাহলে তোমার চতুর্ভুজ রূপ তুমি সংবরণ করো। জগতের লোক যদি জানে তুমি চতুর্ভুজধারী নারায়ণ, তখন তো তারা বিশ্বাস করবে না যে ভগবান আমার গর্ভে কি করে আসলো। তখন সেই চতুর্ভুজধারী ভগবান কখন দ্বিভুজধারী হলেন? সেই চতুর্ভুজধারী ভগবান তিনি দ্বিভুজ রূপ ধারণ করেছিলেন। আমরা জানি যশোদার গড়ে একটা কন্যা হয়েছিল। কোন কোন ভাগবত আচার্যগণ এমন সিদ্ধান্ত দিলেন যশোদার গড়ে একটা পুত্র হয়েছিল, কন্যা হয়েছিল। স্বয়ং কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন যশোদার গড়ে, আর দেবকীর গড়ে যিনি আবির্ভূত হলেন তিনি হলেন বিষ্ণু। মনে রাখবেন, কৃষ্ণের মূলত মা বাবা হচ্ছেন নন্দ মহারাজ আর যশোদা, আর দেবকী বসুদেব হলেন বিষ্ণু, বিষ্ণুর মা বাবা। ভগবানেরই একটা রূপ হচ্ছে বিষ্ণু। ওই চতুর্ভুজধারী কৃষ্ণ, কৃষ্ণেরই তো রূপ, তিনি গিয়ে দ্বিভুজধারী কৃষ্ণের মাঝে প্রকাশিত হয়ে গেলেন। আর সেই জায়গা থেকে কন্যা সন্তান থেকে স্বয়ং বসুদেব নিয়ে আসলেন। যখন রাত প্রভাত হলো, কংস আসলো, একটা কন্যা জন্ম হয়েছে, একটা অবলা, একটা নারী যে আমার প্রাণকে হরণ করবে। সেই কন্যাটিকে কোলে তুলে নিয়ে যখন আছার মারলেন, আপনারা জানেন সেই লীলা, কন্যাটা উপরের দিকে উঠে গেল। অষ্টভুজা, হাত কয়টা ছিল? 8টা হাত। মনে রাখবেন, মা দুর্গার তো হাত থাকে 10টা, তাহলে এই জায়গায় 8টা হাত কেন? এ হচ্ছে যুগমায়া। বছরে 3 বার পূজা হয় দুর্গা পূজা। একবার হচ্ছে শরতে শারদিয়া, বসন্তে বাসন্তী, আর কার্তিকে কাত্তায়নী। ওই কাত্তায়নী মা হলেন যুগমায়া। যুগমায়া হলেন অষ্টভুজা, 8টা হাত। এই মায়ের পূজা করেছিলেন ব্রজ গোপিকারা রাসে অধিকার প্রাপ্তির জন্য। অষ্টভুজাধারী স্বয়ং যুগমায়া কি করলেন? তিনি ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন, ওরে মূর্খ, তুই আমাকে মারতে চাচ্ছিস, তোকে বদিবে যে গোকুলে বাড়িছে সে। তারপরে বহু লীলা আপনারা জানেন। সেই গোকুলের সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে কংস মারার জন্য পুতনার সাহায্য নিল। পুতনার স্তনের মাঝে কালকুট বিষ মিশিয়ে পাঠিয়ে দিল। যেহেতু দৈববাণী হয়েছে আমাকে যে বধ করবে গোকুলে সে আছে, তাই গোকুলে যারা নবজাতক বাচ্চা তাদের সবাইকে পুতনা তুমি যাও, তুমি গিয়ে স্তনে মাঝে কালকুট বিষ মিশিয়ে তাদেরকে স্তন পান করিয়ে হত্যা করো। তাহলে আবার প্রশ্ন আসতে পারে, পুতনা কে? এগুলো সব তত্ত্ব জানতে হবে, নইলে লীলা বুঝবেন না। পুতনা কোনো একটা রাক্ষসীর নাম নয়, পুতনা হচ্ছে একটা রাক্ষসী সম্প্রদায়ের নাম। তাহলে কংস যে পুতনাকে পাঠিয়েছিলেন সেই পুতনা হলেন বকাসুরের ভগিনী বকি। এই বকি কে ছিলেন? এই বকি ছিলেন পূর্ব লীলায় বলি মহারাজের কন্যা রত্নমালা।
ওই রত্নমালা যখন ভগবান বামন হয়ে বলির যজ্ঞানুষ্ঠানে গিয়েছিলেন, বলির কাছ থেকে দান ভিক্ষা করার জন্য ছোট্ট বামনকে দেখে তখন রত্নমালার হৃদয়ে মাঝে ইচ্ছে জেগেছিল, আহারে কত ছোট্ট একটা সন্তান, এই সন্তানটা যদি আমার হতো, আমাকে যদি একটিবার মা বলে ডাকতো, ওকে যদি আমি একটু কুলে তুলে নিতে পারতাম। দেখুন আমরা এই লীলা অনেকবার শুনেছি, তাহলেও কেন শুনছি? কারণ ভগবানের লীলা যত শুনবেন ততই মঙ্গল হবে। আচ্ছা পুতনা, আপনারা লীলা শুনেছেন, এই লীলা কি নতুন করে কিছু বলার আছে? যেভাবে আমরা শুনেছি সেইভাবেই তো বলতে হবে। যেহেতু ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী হয়েছে, এই লীলা তো আস্বাদন করতেই হবে। তাহলে একই লীলা বারবার আমরা শুনছি কেন? শুনলেই আমাদের মঙ্গল, শুনিলেই হইবে বড় হিত। তখন হৃদয়ে মাঝে রত্নমালার ইচ্ছে হলো, আহারে এমন যদি একটা আমার সন্তান হতো, আমি যদি তাকে কুলে তুলে নিতে পারতাম, একটু বাৎসল্য প্রেম যদি আস্বাদন করতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। ভগবান বামন তখন রত্নমালার দিকে দৃষ্টি নিবেদন করে বলেছিলেন, তথাস্তু, তোমার ইচ্ছে পূরণ হবে। আর এই বামন যখন বলি মহারাজের সাম্রাজ্যকে দখল করে নিলেন, বলি মহারাজ দান করতে করতে অহংকারী হয়ে গিয়েছিলেন, অহংকারে স্বর্গমর্ত পাতাল জয় করে নিয়েছিলেন। তাই বামন যখন আসলেন, কি চান, কি চান আপনি? রাজসিংহাসন, কোন রাজত্ব? ছোট্ট একটা বামন সে চেয়ে নিল, আমি রাজসিংহাসন চাই না, রাজত্ব চাই না, কোন সাম্রাজ্যের অংশও চাই না, আমি 3টা পা রাখার জায়গা চাই। ওরে বামন, তোমার পার রাখার জায়গার কতটুকু? তোমার পা তো এতটুকু আয়তন, আর তোমার তো 2টা পা, 3 পা রাখার জায়গা কেন চাইছো? বলছে যদি আরেকটা পা আমি বের করতে পারি, জায়গা দেবে তো? তুমি ছোট্ট বামন, তোমার আর কতটুকু জায়গার প্রয়োজন? অহংকারের বশবর্তী হয়ে বলি মহারাজ বললেন, আমি তো ভেবেছিলাম সাম্রাজ্য চাইবে, মাত্র 3 পা রাখার ভূমি চাইলে। তখন আপনারা জানেন সেই বামন বিশাল আকার ধারণ করে 2 পা দিয়ে সবকিছু দখল করলেন আর বললেন, 3 পা রাখার জায়গা তুমি প্রতিজ্ঞা করেছ, আরেকটা পা রাখার জায়গা দাও। ভগবান তার নাভিমূল থেকে আরেকটা পা সৃষ্টি করলেন। এবার রাখবেন কোথায়? বলি মহারাজের স্ত্রীর নাম ছিল বৃন্দাবলী। সেই বৃন্দাবলী এসে তখন স্বামীকে বলেছিল, হে স্বামী, হে প্রাণনাথ, আপনার কত সৌভাগ্য, ব্রহ্মা আদি দেবতারা যে চরণ সহজে প্রাপ্ত হতে পারে না, ভগবান সেই চরণ ধারণ করে আছেন, আপনি সেই চরণ রাখার জায়গা দিতে পারছেন না। হে প্রাণনাথ, আপনি আপনার মস্তকটাকে এলিয়ে দিন, ভগবান যেন তার 3য় চরণটা আপনার মস্তকের মাঝে ধারণ করতে পারেন। ব্রহ্মা আদি দেবতারা যে চরণ প্রাপ্ত হতে পারে না, সেই চরণ স্বয়ং বলি মহারাজ এলিয়ে দিলেন। সেই চরণ দেখে বলিকে সুতলে পাঠালেন। তখন সেই বলির কন্যা রত্নমালা ক্রোধান্বিত হয়ে বলেছিল, তোমার মতো একটা পুত্র যদি আমার হতো, একটু আগে বলেছিলাম কুলে নেব, কিন্তু এখন তোমার এই হঠচারিতা দেখে তুমি ছলনা করেছ, ছোট্ট বামনের রূপ ধারণ করে সে বিশাল আকার ধারণ করে সাম্রাজ্য দখল করেছ। তোমার মতো পুত্র যদি আমার হতো, আমি স্তনের মাঝে বিষ মিশিয়ে তোমায় হত্যা করতাম। তখন ভগবান বলেছিলেন, তথাস্তু, ভক্ত যা চায় আমার কাছে আমি তাকে তাই দেই। যারা বুদ্ধিমান ভালো কিছু চায়, আর যারা অসুরের মতো তারা আসুরিক মনোভাব হয়ে তারা অন্য কিছু চায়, কিন্তু আমার কাছে যা চায় আমি তাই দেই। ভক্ত কয় প্রকার? আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। ভগবান গীতায় বলছেন, কেউ ধন প্রাপ্তির জন্য যদি ভগবানকে চায় তাহলেও সে ভগবানকে পায়, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। কেউ তত্ত্ব জানার জন্য ভগবানকে আরাধনা করে, জ্ঞান লাভের জন্য আরাধনা করে, জিজ্ঞাসু ভক্ত। বিপদে পড়ে যে ভগবানকে ডাকে আর্ত।
আর জ্ঞানী ভক্ত যে সে কিচ্ছু চায় না, সে জানে এই জন্ম পেয়েছি কেবল ভগবান আরাধনা করার জন্য, আমি কিচ্ছু চাই না, আমি তোমার চরণ ব্যতীত আর কিছুই চাই না প্রভু। সেই পরম জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ সুদামা কিছুই চাইলেন না। সুদামার কি কিছু হয়নি গো? না চাইলেও কি কিছু পাননি? পেয়েছিলেন শ্রেষ্ঠ প্রাপ্তি। গোবিন্দ নিজে রাজ সিংহাসন থেকে উঠে সুদামাকে নিয়ে রাজ সিংহাসনে বসিয়েছিলেন, নিজের হাতে চরণ ধুইয়ে দিয়েছিলেন। এই দেখুন কৃষ্ণ সুদামার চরণ ধুইয়ে দিলেন। কল্পনা করা যায়, ভাবা যায়, অনুভব করুন তো। এই জন্যই ভক্তাধীন ভগবান, ভক্তের অধীন থাকেন ভগবান। ভগবানের অধীন ভক্ত নয়, ভক্তের অধীন ভগবান। যে যথার্থ ভক্ত তার কথায় ভগবান উঠতে রাজি, বসতে রাজি, সকল কার্য করতে রাজি। রত্নমালাকে বললেন তথাস্তু। ওই রত্নমালা পুতনা হয়ে জন্ম নিল গো। পুতনা একটা রাক্ষসী সম্প্রদায়, বকাসুরের ভগিনী, বকি হয়ে জন্ম নিল রত্নমালা। পুতনা সম্প্রদায়ে জন্ম নিল। আর ওই বকিকে কংস মন্ত্রণা দিয়ে পাঠালেন, দৈববাণী হয়েছে আমাকে বদিবে যে গোকুলে বাড়িছে সে, গোকুলের যত বাচ্চা আছে সকল বাচ্চাকে তুমি স্তনের মাঝে কালকুট বিষ মিশিয়ে হত্যা করো। দেখেছেন কোথার জল কোথাকায় গিয়ে গড়িয়ে যায়? কারণ ছাড়া কোন সময় কার্য হয় না। পুতনা গেল লক্ষ্মীর মতো সেজে, অবাক হয়ে গেল ব্রজবাসী, কে গো এত সুন্দরী? স্বয়ং লক্ষ্মী যেন বৈকুণ্ঠ থেকে নেমে এসেছে মনে হচ্ছে। কে? এই রূপ তো আর কখনো দর্শন করিনি। একটা রাক্ষসী, সে স্বয়ং বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা বাংময়ী রূপ নন্দ মহারানীর ঘরের মাঝে প্রবেশ করে ফেললো। শক্তিটা পেল কোথায়? কারণ সে বাৎসল্য প্রেমের বাংময়ী মাতৃরূপে সেজেছে, মাতৃরূপ সেজেছে। সম্পর্ক কয়টা? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আমি জানি না আলোচনাটা কঠিন হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, এগুলো তো তত্ত্বকথা, একটু তত্ত্বগুলো একটু কঠিনই লাগে। বাৎসল্য প্রেমটা হচ্ছে, কিন্তু যেহেতু ভগবানের লীলা, জন্মাষ্টমীর পরের দিন এগুলো শুনতেই হবে, ধারাবাহিক লীলা এগুলো। বাৎসল্য প্রেমটা সন্তান ভগবান, এরকম ভাব। ভগবান আমার সন্তান, এরকম নয় আমার সন্তান। নন্দ মহারাজ সব সময় ভেবেছিলেন গোপাল আমার সন্তান, কৃষ্ণ আমার সন্তান। যার কারণে মাটি খেয়ে নিয়েছে গোপাল, এরকম মুক্তা দলেন হাকর, ভেতরে বিশ্বরূপ দেখলেন, নিচে ভয় পেলেন না, ডাকলেন ওরে রোহিণী এদিকে আয়, দেখ 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 আমার গোপালের মুখের মাঝে কি দেখা যাচ্ছে। মা সন্তানের বয়ে ভীত হলেন, অথচ যে সন্তান জগৎকে পালন করে আর তার রক্ষার জন্য মা ভীত থাকেন। দেখেছো, এটাই হচ্ছে বাৎসল্য ভাব, যে ভগবান সবাইকে রক্ষা